আমি এখন আমার শ্বশুর বাড়ির ঠিক মাঠের ধারটায় আমি বসে আছি, নাম জপ করছে, বসে আছি, কি করবো আর ভালো লাগছে না। দিনের কান্না, মানুষ চিরতরে সময়, পৃথিবী এবং মানুষের জীবন থেকে চিরতরে মুছে যায় মৃত্যুর পরে, এটাই সত্যি। বন্ধুরা, যে আমি অনুষ্ঠান বাড়িতে গেছি, সেটা মৃত্যু বাড়ি বলো, বিয়ে বাড়ি বলো, যে বাড়ি বলো না কেন, মদ ছাড়া যেন তাদের না মৃত্যুবার্ষিকী, না জন্মবার্ষিকী, না বিবাহ বার্ষিকী পালন হয়। মদ ছাড়া চলে না। আর এখনো পর্যন্ত মানুষের সে বোধ শক্তি হয়নি যে বোঝার এত কিছু ফোন, অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, এত কিছু রয়েছে, এত কিছু জীবন এবং সমস্ত জিনিসটাকে জানার জন্য এত কিছু সামগ্রী রয়েছে, তবুও মানুষ এইটুকুনি বুঝতে পারছে না। এত কিছু সামগ্রী থাকা সত্ত্বেও, এত পড়াশোনা থাকা সত্ত্বেও এইটুখানি মানুষরা বুঝতে পারছে না যে মদ এমন একটা জিনিস, যত ক্রাইম, যত ধরনের ক্রাইম হয়, যত ধরনের ক্রাইম তোমরা জেনেছো আজ পর্যন্ত, 10টার মধ্যে 9.5, 10টাই ধরো, 10টার মধ্যে 10টাই অ্যাকচুয়ালি বাজে কাজ এইটা খেয়েই হয়। কিন্তু এইটাকেই আমি সরকারের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে এই মদ্যপানটাকে বন্ধ করাও। এতে আমি বুঝতে পারছি এতে সরকারের ফায়দা, জনগণের ফায়দা, কিন্তু ফায়দার সাথে সাথে 10%-এর মধ্যে যদি ফায়দা যদি আমি 2% দেখি, ঠিক আছে, 10% মধ্যে 8% ক্ষতি সমাজ, মানুষের সব দিক থেকে। আমি সবসময় চাই মদ্যপানের বিরুদ্ধে বন্ধ করাও, মদ্যপানটা বন্ধ করাও, মদ বিক্রিটা বন্ধ করাও। কারণ এতে বেশি মানুষের অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে যত বাজে কাজ, কুকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু বাজে জিনিস, এর থেকে বেশি কিছু হতে পারে না। সেটাকেই পারমিশন দিয়ে রেখেছে সব। আমার মতামতটা বন্ধুরা তোমরা সবাই জানাবে, আমি ঠিক বললাম কি ভুল বললাম, এটা কি হওয়া উচিত না হওয়া উচিত নয়। কারণ আমি আমার মতামত দিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও এবং সুন্দর একটা কমেন্টস করে যেও এই বিষয়ে। আমি যে ব্যাপারটাই বললাম আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আর বেশি করে এটাকে শেয়ার করে দাও বন্ধুরা। চলো টাটা, হার আর মহাদেব।